তাহলে আস্তে কথা বলো। মানুষ যদি বাইরে থেকে কথা শুনে যে ঘরের দরজা তালা দেওয়া, ভেতর থেকে কথা শোনা যাচ্ছে, তখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে। তোমাকে একটা কথা বলি, জোরে কিন্তু সাউন্ড করা যাবে না। আচ্ছা, ট্রাই করব। বসে থাকবা নাকি যাওয়ার প্রিপারেশন নিবা? ঠিক আছে, এবার যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। আসো। কোথায় নিয়ে যাচ্ছ আমি কিচ্ছু বুঝতেছি না। আরে দোলা ভাবিটা আবার কে? শোনো, দোলাভাবি হইতেছি গিয়া আমার খুব কাছের একজন মানুষ। সুখে দুঃখে সব সময় যারা আমি খুব কাছে পাই। কি? ও আচ্ছা, তার মানে এখন নতুন কাউকে পাইছো না? আরে না না, তুমি সব কি ভাবতেছো? ওরকম কাছের না, মানে একটা ভালো বন্ধুত্ব থাকে না, ওরকম আর কি। ও সেটা বলো। এমন ভাবে বললে আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, তাহলে এখন ওখানে যে কি করব আমরা? কেন, তুমি বুঝো না? আরে ওইটাই তো হইতেছে আমার কাছে একদম নিরাপদ জায়গা। আমি দুলা ভাবিরে সব খুলা কইছি, তোমার কথা কইলাম। কইলাম যে ভাবি, এবারে আমি অনেক ভালোবাসি, ইবাও আমার ভালোবাসে, কিন্তু ওরে আমি একান্ত ভাবে কাছে ভাবে কোনোভাবে কি করা যায় কত। পরে ভাবি অনেকক্ষণ ভাবলো, পরে আমার মাথায় ঢুকলো, ভাবি তুমি যদি একটু সহযোগিতা করো তাইলে কিন্তু আমরা মিলিত হইতে পারি। কইলো কেমনে? আমি কইলাম যে আমি এবারে নিয়ে তোমার বাসায় আমু, তুমি শুধু একটু পাহারা দিবা। তার মানে তুমি এখন বলতে চাচ্ছ যে ওই দোলা ভাবির বাসায় যে আমরা মানে একান্ত সময় কাটাবো? আরে বুঝো না কেন, দুলা ভাবি কিন্তু একদম নিজের লোক, এতটাই বিশ্বাসী বলার মতো না। আর দুলা ভাবি এক কথা রাজি হয়ে গেল। রাজি হলো? উনি একটা মহিলা মানুষ, এতদিন যা হইছে হইছে, মানে ওরকম ভাবে কেউ চেনা পরিচিত ছিল না। যেহেতু অনেক পরিচিত মানুষ, তার মধ্যে একজন মেয়ে মানুষ, মেয়ে মানুষ মানে এগুলা সন্দেহ করবে, উল্টাপাল্টা অনেক কিছু ভাবতে পারে, বুঝো না কেন? তাদের চিন্তা ভাবনা অনেক সময় অনেক রকম হয়ে যায়, মাঝখান থেকে তোমার আমার একটা সমস্যা হয়ে যাবে। তুমি হ্যাঁ। তোমার চিন্তা করো, আমি আমার চিন্তা করো। ওখানে মহিলা মানুষ হবে নাকি পুরুষ মানুষ হইব? হ্যাঁ, একটা পুরুষ মানুষের বাসায় যদি তোমার নিয়ে যায়, দেখা গেছে আমি যখন তোমার সাথে মানে সময় কাটাবো, ঠিক ওই সময়টা ওই পুরুষটা এসে বিরক্ত করবো, ডিস্টার্ব করবো, আবার উকুমুকি দিতে পারে। সমস্যা না? মহিলা মানুষ বলে তো সেফ, তোমার নিয়ে যাবো, কোনো রিস্ক নাই, নো রিস্ক। ঠিক আছে, তোমার যদি সমস্যা না হয় তাহলে আমারও সমস্যা নাই, কিন্তু আমি একটা কথা বলবো। বলো। এইভাবে পালিয়ে পালিয়ে মানে লুকিয়ে লুকিয়ে কতদিন? চলো না একটা বিয়ে শাদী করে ফেলি। আরে তুমি পাগল হইতেছো কেন? এখানে বিয়ের কথা কেন আসতেছে? তুমি তো একটা সংসার আসছোই। আর আমি একটু ভালোভাবে সবকিছু ম্যানেজ করে নেই, নিজে একটু পয়সা পাতি কামাই, একটু বড় হই। আর আমার খুব শখ একটা R15 কিনবো, বুঝছো? সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি যেটাকে সংসার মনে করতেছো এটা কিন্তু আদৌ কোনো সংসার না। কিভাবে সংসার হবে? একটা হাজবেন্ড আর ওয়াইফ যখন একসাথে থাকবে, সময় কাটাবে, ঘুরবে ফিরবে, এনজয় করবে, তখন এটাকে সংসার বলে। কিন্তু আমার হাজবেন্ড সবকিছু মনে করি, তুমি ছাড়া আমি এদিক ওদিক কিচ্ছু দেখি না, শুধু যেখানে তাকাই তোমাকে দেখি। জানি তো, আরে এটাই জানি তুমি একটা বোকা। বোকা না হলে এই কথা কয়? শোনো, ওইখানে আসো মানে তো তুমি নিরাপদ আসো। ওই বিদেশ থেকে ডলার কামায় তোমার জন্য পাঠাইবো, আর আমি আর তুমি মিলে ধুমসে খরচ করবো, যখন যা লাগবো তাই কিনবো। তুমি শুধু ওর সাথে ফোনে একটু প্রীতির আলাপ করবা, আর তো কিছু লাগতেছে না। আর তোমার যা সময় লাগবে সব তো আমি দিতেছি। তার মানে কি, এক ঢিলে দুই পাখি, ঠিক আছে? হুম, তোমার মাথায় যে অনেক বুদ্ধি সেটা আমার থেকে বেটার কেউ জানে না। চলো এখন কোথায় যাচ্ছ? চলো, তোলা ভাবির বাসায় যাচ্ছি সামনে। তাড়াতাড়ি আসতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আইছো? হ ভাবি, আপনারা যে কইছিলাম ইভা। আমি দেখেই বুঝতে পারছি, আমার কিছু কোন লাগবো না। ভাবি, যা কইছিলাম সব ব্যবস্থা করা আছে তো? হ হ, আমি সব ব্যবস্থা করে রাখছি। যাও তোমরা ঘরে যাও। জামু ভাবি, কত দেখি আমার দুজনকে কেমন লাগতেছে। সেই সেই মানাইছে। আরে আমার দেবর বইলে কথা, রুচি আছে না? দেখছো, তোমার কইছিলাম না যে ভাবির আমি আগে কইছি তোমার কথা।
ভাবি কিন্তু তোমার সেই পছন্দ করছে। ভাবি তুমি তো মেয়ে মানুষ, একলা বাড়ি থাকো, এক কাম করো, তোমার কিছু টাকা দেই, দোকানে যাও, গিয়ে একটা ঠান্ডা নিয়ে আইবা, এক প্লেট চানাচুর নিয়ে আইবা। আর বুঝছি, আর কোন লাগবো না। আচ্ছা ঠিক আছে, আসলে বুঝো তো আমি একাই থাকি, আবার আমি যদি বাইরে যাই মানুষ সন্দেহ করতে পারে। এক কাজ করো, তোমরা ভিতরে যাও, আমি বাইরে তালা মেরে তারপর যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল চল চল। আচ্ছা। মা, বুঝলাম না, এখানে বিছানা নিচে কেন? এটাই তো ভালো হয়েছে, দেখেছো কত আরামের বিছানা। ভাবি আমাদের যতই সযত্নে করেছে এটা। আমরা অনেক বন্ধুরা এখানে মাঝে মাঝে আসি। কি তুমি কি তার মানে এর এখানে আরো আসছো না? কাকে নিয়ে আসছো? আরে না পাগল, কি যে বলো তুমি, আমি আসতে যাবো কেন, আমার বন্ধু বান্ধবরা আসে, পরে বলা বলি হয় না, তখন শুনছি ভাবির বাসায় অনেক সুন্দর একটা খাট ছিল, আমার এক বন্ধু তার বান্ধবীকে নিয়ে এসে একদিন হুট করে খাটটা ভেঙে ফেলছে, আর এমন ভাঙা ভাঙছে ওটা আর ঠিক করা যায়নি। এরপর থেকে ভাবি আর খাট ইউজ করে না, এখন ফ্লোরিং করে। তাও তো বললা যে তোমার বন্ধু খাট ভাঙছে, তোমার তো আর অত শক্তি হয় না যে খাট ভাঙবে। ভাঙার সুযোগ থাকলো কই, এখন তো খাটই নাই, ফ্লোর তো আর ভাঙা যাবে না। প্রত্যেকের চেষ্টা করে দেখি কতটুকু কি হয়। ফ্লোর কিন্তু ভালো জমবে। হ্যাঁ আচ্ছা, কখন যাবে এখান থেকে? আসছি, কিছুক্ষণ থাকি না, সময়টা কাটুক তারপর যাব। তারপর আমাদের কেমন লাগতেছে যদি আশেপাশে কোনো মানুষজন দেখে ফেলে তখন? শোনো, আমার এই দোলা ভাবি না যথেষ্ট চালাক। তুমি কি খেয়াল করেছো, আমরা ভেতরে ঢোকার পরে দরজা শব্দ হচ্ছিল, তার মানে আমি নিশ্চিত দোলা ভাবি বাইরে দিয়ে তালা মেরে চলে গেছে। এখন কেউ আসলে বুঝবে বাড়িতে কেউ নেই। তাহলে আস্তে কথা বলো, মানুষ যদি বাইরে থেকে কথা শুনে যে ঘরের দরজা তালা দেওয়া, ভেতর থেকে কথা শোনা যাচ্ছে, তখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে। তোমাকে একটা কথা বলি, জোরে কিন্তু সাউন্ড করা যাবে না। আচ্ছা ট্রাই করব। বসে থাকবা নাকি যাওয়ার প্রিপারেশন নিবা? ঠিক আছে, এবার যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। কি ব্যাপার, দুলাবাবের দরজায় তালা, পুরুষের জুতা, মেয়ের জুতা। এই জুতা তো দুলাবাবি পরে না, তাহলে এই জুতা তো অন্য মায়া মানুষের। Yes, yes, yes. এই যে ভাবি আইসুন, মাইয়া মানুষের জুতা আর পুরুষ মানুষের জুতা, ঘরের তালা, কাহিনীটা কি ভাবি? আমার জুতাকে আমি বাইরে রাখতে পারি না? বুঝতে পারলাম ভাবি, এইগুলা জুতা তো আমরা দিব না, কোনোদিন পরেন নাই, এ তো ইয়াং মানুষের জুতা। আর এটা তো আগে পড়ছে, আপনার ভাই যখন ছিল তখন পড়ি নাই। এবার পুরুষ মানুষের জুতা, পুরুষ মানুষের জুতা আইলো কোথেকে? ইস, এ তো মহা মুসিবতে পড়ছি দেখতেছি। আর এটা আপনার ভাইয়ের জুতা হয়ে গেছে, চিন্তা করলাম মানুষই নাই, জুতা রেখে কি করলাম, তাই জুতা বাইরে রাখছি। আপনি জানতো ভাই? তাই না, বুঝলাম যে ভাইয়ের জুতা, ভাই তো অনেকদিন হয়েছে মারা গেছে, তো জুতা দিমন হইতেছে এক কোন ফোরা ফ্রেশ সুন্দর, ভাইয়ের জুতা কি সুন্দর করে রাখছো? আচ্ছা রিপন ভাই, আপনি কি খাইয়ে দেয় কোনো কাম নাই? হ্যাঁ,
আপনি এই যে আমার ঘরের সামনে এসে এত কথা বলতেছেন, বুঝেন না আমি ব্যস্ত মানুষ? আরে আমার ব্যস্ততা তো আছে, আপনি জানতো এত কথার উত্তর আমি দিতে পারুম না, আমার এত কথার উত্তর দিতে ভালো লাগে না। যাবো গা ভাবি, কিন্তু সত্রটা দরজাটা একটু খুলেন, আমি একটু দেখি, দেখে যাবো গা। কি দেখবেন? আমার ঘরের ভিতরে কি আছে? আরে আমি একা মানুষ। ও বুঝতে পারছি, হাজার হইলে আপনারা পুরুষ জাত তো। আপনার ভাইটা মারা গেছে, তারপর থেকে এই এলাকার সবাই তো খালি আমার সন্দেহ করেন। আরে ভাই শোনেন, আমি খারাপ না, যদি খারাপই হইতাম তাহলে আপনার ভাই মারা যাওয়ার পরে বিয়ে করতাম, বিয়ে করিনি, বুঝেন নাই? আপনি যান রে ভাই, আমার অনেক কাজ কাম আছে, আমার আর ভালো লাগতেছে না, যান। ভাবি যত চেষ্টা করেন না শাক মাছ ডাকার জন্য, আমি কিন্তু কান ফাইতে শুনছি উ আহ ও শব্দ করতেছে। আসলে ভাবি কি একটু খুলেন দরজাটা, আমি একটু দেখে যাবো খবর। ও আপনি আবার কান পাইতে শুনছেন? হ্যাঁ শুনছি তো। কেবলা শুই নেই যখন ফেলাইছেন, তাইলে তার কিছু করার নাই। দরজা খুলতেছি, আসল ঘটনা কি দেখাই দিতেছি। এই তো ভাবে অক্ষণ খুলেন তো, খুলেন। ঠিক আছে, আপনারা যান, আপনার সাথে আমার কোনো কথা নেই। রিপন ভাই, এই কথাটা গ্রামের কাউরে কইেন না। ভাবি যে কি কম, আপনার ঘরের ভিতরে এমন একটা জিনিস হয়েছে, আর আমি কেমন ফাজিল মানুষ, আমি কইয়াম জীবন করতে করতাম না। কি করব বলেন, দেবর এখন দুইজন দুইজনরে ভালোবাসে, এখন ভাবির কাছে একটা আবদার করছে, পূরণ না করে তো পারি না, এই জন্যেই। বুঝতে পারছি, বুঝতে পারছি, আপনার দায়িত্ব খুব ভালো আছে, কিন্তু ভাবি আমার যে একটা শত্রু আছে, আর তো শত্রুটা মা না মানুন, তাহলে আমি সারা গ্রাম ডুল একটা গলাত লইয়াম, হলে ডেপর টেপর বাজায়াম, আর কইয়াম তো তুলা ভাবে ঘরের ভিতরে মায়া ফুর জাগা দেয়। ভাই কি শর্ত? শত্রু হয়েছে ভাবি, ওই মায়াটা আমার 10 মিনিট লাগবে। কি কন ভাই আবার? ওইটা তো আমার দেবরের, আমি ওইটা কেমনে ম্যানেজ করব? তাহলে আমি জায়গা, আমি কি ডুল একটা লইলে ড্যাপ 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 করে বাজাই, আর মানুষেরটা কই, এরপর তো আপনারা সারা গ্রাম আমার সাথে ধরে চুলটি কাটবো, আর কালিয়ে লাগাইবো, মুখের মধ্যে লাগাই, এরপর সারা গ্রাম ধরে ঘুরবো, তুলা ভাবির ঘরের ভিতরে মাইয়া ফুটো টাকাতে যে আকাম করে টুকা কাম করে টেহালো, তখন তো মজা লাগবো। বাবা ঠিক আছে ভাই, আমার এত বড় সর্বনাশ করেন না, দেখি আমি সূর্যর সাথে কথা বলে দেখি, যেভাবেই হোক ম্যানেজ করব। ঠিক আছে, আবার কইেন না সূর্য না করছে, এটা কিন্তু ভাবে মানতাম না। আমি সময় দিলাম 1/2 ঘন্টা, সূর্যরে ডাক্কা নেন ভাই, ডাক্কা দিতে কোনো তাড়াতাড়ি করেন, আমি কিন্তু বেশি সময় মানতে পারতাম না, আমার কিন্তু দেখে খুব জিনিসটা সয়ে দিচ্ছে পাবি, লেগে ভাবে আপনি একটু রিকোয়েস্ট করতেছে, নাহলে আমার ডুল আমি বাজাইতে ভাই না ভালো, ঢোল বাজানোর দরকার নাই, আমি সূর্যরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1/2 ঘন্টা পরে আইতেছি ভাবে। হ্যাঁ আমি ফোন দেব। ভাবি আমি কিন্তু সময় দিলাম 1/2 ঘন্টা, বেশি তো দেরি হয়ে যাবে, তাহলে না না, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমি যাই। আচ্ছা আচ্ছা ভাবি তাড়াতাড়ি করুন যে। কি মুসিবতে পড়লাম আমি, আমার আমও যাইতেছে, সালাও যাইতেছে, মাঝখান থেকে আমি বিপদে পড়তেছি। সূর্যর কাছে যাই। দাঁড়াও, কি হয়েছে? কোথা থেকে আসলো? কোথায় গিয়েছিলাম সেই কৈফিয়তকে আমি এখন আপনাকে দিব? এই বাড়ির বউ তুমি, কৈফত চাইতেছি না, বাড়ির থেকে বের হইলে পরে একটু বইলা যাইতে হয়, আর তাছাড়াও বাড়ির বউ কোনো বাইরে যাবে? বাবা, ছোট মুখে খুব বড় বড় কথার ফুল ফুটেছে দেখা যাচ্ছে। তুমি কিন্তু সেভাবে ভুলে যাও না যে তুমি কিন্তু আমার ছোট জান, আমার অনেক ছোট, আমি তোমার বড় জান। আমি কোথায় যাব, কি করব না করব, এত কিছু জানার অধিকার কিন্তু তোমার নাই।
বরঞ্চ তুমি কি করবে না করবে সেটা আমার কাছে বলে কয়ে তারপর করবে। দেখো, ছোট বড় বলে কিছু আসা যায় না। তোমার জামাই বাড়িতে থাকে, ভাইজান বিদেশে থাকে। সে তোমাকে কল দেয়, তুমি তার কলটা পর্যন্ত ধরো না। তার কল ধরতেছো না কেন? কোথায় তার কল ধরিনি, ফোন তো আমার হাতে, সে আমাকে ফোন দেয়নি। নেটে আপনাকে যে 40 বারের উপরে ফোন দিছে, আপনি দেখতে পাইছেন চোখ দিয়ে? আপনি তো নেটে অফ করে রাখছেন। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। এখন কি বলবা ক্লিয়ার কাট বলো তো, আমার অনেক কাজ আছে, আমার একটু ফ্রেশ হতে হবে, খারাপ লাগতেছে অনেক। কোথায় গেছিলেন এটা শর্টকাট করে বল। কিচ্ছু বলবো না আমি তোমার কাছে। কি করবা? হ্যাঁ, তুমি তো দেখা যাচ্ছে ইদানিং অনেক বারবারে গেছো। আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব, আমি লাগলে এখনো যাব। ঘরে 2-4টা পুরুষ মানুষ আইনা যা ইচ্ছা তাই করবো, আমার কোনো ব্যাপারে নাক গলাবো না। সরো সরো বলছি। সূর্য, একটা তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা ভাবি? ওই যে আমার পারে রিপন, ওই হারামজাদা তো দুনিয়ার বজ্জাত। কেন ভাবি, তোমার কি কুপ্রস্তাব দিচ্ছে নাকি? দূর আমার দিব, হ্যাঁ তোকে তো আক্কেল জ্ঞান কিছুই নেই। হ্যাঁ ঢুকছে তো ঢুকছে, আবার স্যান্ডেল 2টা বাইরে থুয়ে গেছে, দিকে আবার জানালা খোলা। বেটা তো সব দেখে ফেলাইছে, দেখে ফেলে দেখলি তো হাতে নাতে বসতে। এখন এইটা যদি পাড়ায় বইলে দেয়, বুঝছস আমার কি অবস্থা হইব? দেখো ভাবি, এখন ভুল হয়ে গেছে, কি করার আছে? আর ও কি করবো? ও কিছু করতে পারবো না, তুমি চুপচাপ থাকো, একবার সব ঠিক হয়ে গেছে। ও ওই যে কথাই আছে না, উপকারী রে বাগে খায়। উপকার করতে যায় যে আমি ফাইসা যাইতেছি, এইটা চিন্তা করো না। শোন, এইখান থেকে বাঁচার একটা উপায় আছে। কি উপায়? ঠিক আছে, তোর বান্ধবী মানুষ কয় গার্লফ্রেন্ড, ওরে 10 মিনিটের জন্য যদি রিপনের কাছে দেই, তাইলে আর কারো কাছে কিছু বলবো না। তুমি এটা কথা কইলা? হ্যাঁ, ওর জামাই আছে, ওর জামাই থাকে বিদেশে। ও না হয় আমার লগে প্রেম করে দেখে আমার সময় দিছে, তাই বলে কি সবাই দিব নাকি? তুমি এক কাম করো, তুমি রিপন মিয়ারে কোনোভাবে বুঝাইয়া দাও। অনেক বুঝাইছি, কোনো লাভ হয় নাই। তুমি তো পারো রিপন মিয়ারে একটু ম্যানেজ করতে। একটা চটকানা মারে ফাটাই দিব। এই আমি কোনোদিন এগুলো করছি? হ্যাঁ শোন, আমার আরেকখান কথা কইছে, কি কইছি? তুমি তো আমার উপর দিয়ে গড়াই দিতেছো। হ্যাঁ তোমরা যা করছো সে কিন্তু ভিডিও করে রাখছে, সেইটা ফেসবুকে ছাড়িয়ে দিব। কি কো না কো বাপি, এটা তো মহা সমস্যা। আর তুমি এখন আমি কি করবো কো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। কি করবি বুঝস নাই? নখ দিলে টিভি দিলে দুধ গলে হনো। হ্যাঁ শোন, ওই যে তোমার লাভার রে সুন্দর করে বুঝাইয়া শোনাইয়া রিপনের কাছে পাঠাও, তা না হলে ফেসবুকে যখন প্রচার হয়ে যাবে তখন কিন্তু আমার কোনো দোষ দিতে পারবে না। দেখো ভাবি, এই কথা যদি আমি এবারে কইতে যাই, ইবা আমার জোতা পেটা করবো। এক কাম করো না, তুমি এবারে বুঝাও। দেখো তোমার কথা তুই রাজি হইতে পারে। আমি বুঝাবো, আমি তার বাসা চিনি। বাসা আমি ঠিকানা দিতেছি, তুমি ঠিকানা চাইবা যে আমার কথা কিছু কইবা না। তুমি কইবা যে এমনি ভিডিও করছে, আমি যেন না জানি, গোপনে যেন সময়টা দিয়ে দেয়, তাইলে আর ভিডিওটা শুনে বাইরে লইব। বুঝছি। আচ্ছা ঠিক আছে, ঠিকানাটা দে, আমি যাই। শোনো, পশ্চিম পাড়া তুমি পিছনে যে বাড়িটা আছে না, ওই বাড়িতে গেলেই হবে। যে নাম গেলে হইব যে রাকিব মিয়ার বউ কোনটা। রাকিব মিয়ার বউ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইতেছি। আচ্ছা যাও, দেখো ভুলে কিন্তু আমি যে জানি বিষয়টা, এটা কিন্তু ওরা কইবা না। আরে তুই চুপ থাক, তুই কোনো চিন্তা করিস না, যেমনি হোক ম্যানেজ করাই লাগবো। না ম্যানেজ করলে তো আমি ফাইসা যাবো। আচ্ছা যাও। উপকারী নিজে একটা মেয়ে মানুষ, তুমি তো পারতা রিপুন ম্যানেজ করতে। রিপুন সমাজ যায় আর টাকা পয়সা কিছু পাইতা, এসে বুঝে। আরে আসসালামু আলাইকুম ভাবি, আপনি? হ্যাঁ আমি আসলাম একটু দরকারে। ও, কিছু বলবেন? হ্যাঁ এইখানে বলা যাবে না, চলো ওই দিকে যাই। আরে আরে কোথায় যাবো ভাবি? কি বলবেন মানে, এখানে নিয়ে আসলেন, ঘরেই তো যেতে পারতেন। আসেন ঘরে যাই। না না, ঘরে যাবো না, ঘরে গেলে কথা বলা যাবে না। বলেন কি বলবেন? আমি তো বিপদে পড়ে গেছি, তাই তো বাধ্য হয়ে তোমার কাছে আসলাম। কি বলেন? টাকা পয়সা দরকার? বলেন না কত লাগবে, আমি দিচ্ছি। না না বোন, টাকা পয়সা দরকার না, তোমারে দরকার। আমাকে দরকার?
আমি তো সূর্যর সাথে দুদিন আগে হোক পরে হোক আবারই যেতাম, আপনারা তো কষ্ট করে কেন আসতে হবে? সেইটা যাবা ভালো কথা, কিন্তু আপনাকে দেখে কেমন জানি মনে হচ্ছে, বিষয়টা ক্লিয়ার করে বলেন। আনইজি ফিল হচ্ছে? বলেন না কি হয়েছে, কি সমস্যা? কিভাবে যে বলি, তো না বললেও তো না। শোনো, ওই যে তোমরা ঘরে গেছিলে না, একটা লোক দেখলো, হ্যাঁ দেখেছিল তো। ওনার নাম রিপন, খুব খারাপ, মানে যদি হারামজাদা বলি তাও আমার সাথ নিত না। সেই লোক আমার থ্রেট করছে, বলছে তোমার নাকি তার ভালো লাগছে, যদি 10 মিনিটের জন্য তোমার না দেই তাহলে সে তোমরা যা করছো ভিডিও করছো সেগুলো সব ফেসবুকে দিয়ে দিবে। ভিডিও করছে মানে? মানে আমাদের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করছে? হ্যাঁ, কি বলতেছেন এগুলা? এখন কি করবো দোলা ভাবি? এখন একটাই উপায় আছে, ওই লোকটা যা চাচ্ছে তোমার তাই করতে হবে। ওই লোকটাকে কত টাকা দিতে হবে বলেন? টাকা পয়সা, লোকটার টাকা পয়সা আছে, তার টাকা পয়সা দরকার নাই। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিছুতেই মানে না। বন্ধু বুঝই তো, এখানে তোমার মান সম্মান জড়িত, আমার মান সম্মান জড়িত। এটা যদি ফেসবুকে দিয়ে দেয় তাহলে কি অবস্থা হবে? আর আমি বলি কি, শোনো তুমি এত ভয় পাইও না, আমি সূর্যরে কোনো কিছু বলবো না, সূর্য কিচ্ছু জানবে না। তুমি শুধু ওই লোকটার সাথে একটু দেখা করো। না ভাবি, আমি এগুলা করতে পারবো না, সরি। বুঝতে পারছি গো, কিন্তু আসলে সম্পর্ক থাকলে, ভালোবাসা থাকলে তার সাথে সব করা যায়, কিন্তু একজন অপরিচিত, আমি সবই বুঝি, আমি তো মেয়ে মানুষ, কিন্তু কোনো উপায় নাই তো। আর এটা যদি তোমার ভাবি যাই হোক, এত কথা বাড়ানোর দরকার নেই। আপনাকে যে বলেন যে আমি ওনার কথা মতো রাজি না, ওনার যদি টাকা পয়সা কিছু লাগে আমাকে বলতে বলেন, আমি টাকা পয়সা দিচ্ছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একবার চিন্তা করছো ফেসবুকে যদি এইটা আপলোড দেয়, তোমার স্বামী, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার ননদ শাশুড় যারা আছে তারা যদি দেখে, তোমার ফ্যামিলির যে লোকজন আছে, কি অবস্থাটা হবে? তাহলে আপনি কি করতে বলতেছেন? আমি কি ওই লোকটার কাছে যাব? কি করবা? আমরা মেয়েরা বড় অসহায়, অনেক সময় বাধ্য হয়ে আমাদের অনেক কিছু করতে হয়। এখন আমি তো কোনো উপায় দেখি না। বল, তুমি রাজি হয়ে যাও, আমি সূর্যের কিচ্ছু জানাবো না, প্লিজ বল। ঠিক আছে, আমি রাজি। কোথায় যেতে হবে বলেন? আমার সাথে চলো। আশ্চর্য হইতেছে না, আধা ঘন্টা সময় দিছি, 20 মিনিট হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। না এলে ভাবি, আজ তোরে আমি শেষ করুন ভাবি, আর সহ্য হইতেছে না। 10 মিনিটে অনেক হয়েছি, তাড়াতাড়ি আগে না কেরে। যাক, দোলা ভাবি একের মাঝে 100, যাই কিছু করে না কেন কথা বরকা লাভ করে না। আমি কথার বর খেলাপ করি না, অনেক বুঝায় শুনে রাজি করাই নিয়ে আসছি, কিন্তু আপনি কিন্তু বর খেলাপ করেন না। 10 মিনিট চাইছেন, ঠিক 10 মিনিটই। ভাবি কি যে কই, আমি কোনোদিনই কথার ভর খেলাপ করি না। আপনি আমার 10 মিনিট সময় দেন, আমার 2 মিনিট সময় নিয়ে যথেষ্ট। ভাবি তাড়াতাড়ি তাড়াটা খুলে দিন, ভাবি ঢুকে যাই। জান, ভাবি তুমি আগে তো এই শোনো শোনো শোনো, জুতা তুই হ্যাঁ, জুতা যেটা লয়ে দিকে। ঠোক, আবার আরেকজন এসে পল্টি দিক। যান। আমি জুতা লয়ে দিকে। ভাবি আমি তো তুমি ছাড়ে দেবো, একটু অলতা করে দুজন জন্য কেউ আইলে ফিরে না, আমরা ঠিক কামটা করে না। খবরদার। বেশি কথা, বেশি কথা বলা লোক আমি পছন্দ করি না। তাহলে কি বিপদে যে পড়ছি, মানে লুচ্চা দেখছি, এই সব লুচ্চা গো কারণেই তো মেয়েরা ঠিক থাকতে পারে না। আবার যাই কোন জায়গায় পাহারা দিই, কি মহা মুসিবত। কামটা আপনি ঠিক করেন নাই ভাবি। ভিতর থেকে পড়ে আসা গেল না। ধুলা ভিতর থেকে ফিরে যাইতাম, ভিতর থেকে পরে দরকার না বাইরেছ, তুমি কি আমার শান্তি আছে? কোন সময় আমার মতন এই কাম কেটা করে বয়ে থাকে। আর একটা কথা কই ভাবি, এসব তো ঠিক করেন নাই।
মাইয়া মানুষ পোলা মানুষ এনে ঘরের ভিতরে যেভাবে জায়গা দেন এগুলো ভালো না। আপনাদের তো মায়ের মতো অনেক মেয়ের আর জীবন নষ্ট হয়, এগুলো আর করে না ভালো না। শুনেন, আপনি আমার উপদেশ দেন, আমি আপনার একটা উপদেশ দিই। আমি তো আমার দেবর আর দেবরের ভালোবাসার লোকরে জায়গা দিছি, আর আপনি কি করলেন, সেই সুযোগে যে সদ্ব্যবহারটা করলেন সেইটা মাথায় রাখেন। এভাবে সদ্ব্যবহার করতে হয় না। আমার মাথার মধ্যে সবকিছু আছে, কেমন দেবর আর দেবরের বউ যায় বা দেবরের প্রেমিকা, এটা আমি ভালো মতো জানিয়ে গেছি। আপনাকে সাবধান করে দেবেন, আজ কোনোদিন এরকম না দেখি। আমারও বুঝা শেষ। আমি আর যদি লজ্জা থাকে জীবনে আর কোনো দেবর রে বুঝুম না, যত জ্বালা।